আমার প্রিয় সম্মানিত খুলনাবাসী, আমাদের দেশে এমন বহু ব্যক্তি আছে, বহু দল আছে, বহু নেতা আছে যারা কথার শুরুতে আল্লাহর নাম নিতে পারে না, রসুলের নাম নিতে পারে না, আল্লাহর প্রশংসা করতে জানে না, তার নেতাও তারে শেখায় না। কেউ যদি বলে তখন মৌলবাদী বা জঙ্গিবাদীর গন্ধ খুঁজে। যে দল করলে পরে বক্তব্যের শুরুতে নেতার গুণগান আগে গাইতে হয়, আল্লাহর প্রশংসা এবং রসুলের প্রশংসা করা যায় না, সেই দল করা কোনো মুসলমানের জন্য জায়েজ না। প্রশংসা হবে কার? আল্লাহ। বক্তব্য মাইক পাইলে শুরু করবে আমার নেতা, আমার আস্থার শেষ ঠিকানা, আমার অভিভাবক, আমার অনুপ্রেরণা, ইত্যাদি 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 ইত্যাদি। হায় রে হায়, 2 মিনিট 3 মিনিট চলে যায় তার নেতার গুলামি করতে করতে, পা চাটা গুলামি করে করে বক্তব্য দিতে দিতে। তুমি যে নেতার গুলামি করো আর তার চামচামি করো, তোমার নেতা কিন্তু সুযোগ খুঁজে তোমারে রেখে দেশ ছেড়ে পালিয়ে চলে যাবে। সুতরাং আত্মসম্মান বোধ বাড়াতে হবে। বিশেষ করে আমি জেনজি, আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, আপনাদের এই তারুণ্য, এই যৌবনকে অনেক ব্যক্তি তাদের ক্ষমতার স্বার্থে আপনাদেরকে ব্যবহার করতে চায়। এই সুযোগ দিবেন না। এই তারুণ্য আর যৌবন কোন নেতা চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই তারুণ্য আর যৌবনের শক্তি দেওয়া হয়েছে আল্লাহর কোরআনের পথে খরচ করবার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকল কাজ আমরা শুরু করব কার নামে? সব কাজে প্রশংসা করব কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা আদায়ের পরে আমরা অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের মাহফিলে অসংখ্য মা বোনেরা এসেছেন, আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। যারা এই মাহফিলে এসেছেন, আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে দিন। আমি শুনতে পেলাম 16 বছর পরে এই মাঠে আজকে কোরআনের মাহফিল আয়োজন হয়েছে। 16 বছর এই মাঠে মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, আজকে তাদের এমন পরিণতি হয়েছে যে তারা চোরের মতো দেশ থেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা বলেন তো, এই এলাকায় চোর ঢুকলে এটা যদি এলাকার মানুষ টের পায়, তাহলে কি এই গ্রামের সব বাড়িওয়ালা পালায় না চোর পালায়? জোরে বলেন, বাড়িওয়ালা পালায় না চোর পালায়? আমরা এই দেশের জনগণ, আমরা দেশেই আছি, শুধুমাত্র ভারতীয় রাজাকারেরা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এজন্য বলেছি বাড়িওয়ালা পালায় না। কে পালায়? যারা কথা বলে না, এদের সাথে কি এদের কানেকশন আছে নাকি? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? যদি কারো কানেকশন থাকেও, আমি বলবো আপনি তাদেরকে অনুসরণ করেন, তাদের আনুগত্য করেন, এটা আপনার জন্য লজ্জার ব্যাপার। কারণ যারা আপনাকে বিপদের সময় একাকী রেখে তার নিজের সেই ভ্যাকসিন নিয়ে চলে যায়, ও কখনো আপনার নেতা নেত্রী হতে পারে না। ও আপনার দুশমন, ও গণদুশমন। আপনার বুঝার ভুল আছে, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দেন। বাড়িওয়ালা পালায় না, চোরই পালায়। কে পালায়? চোর পালায়। আমরা তো এই দেশের জনগণ। গত 16 বছর 17 বছর আমাদের অনেক ভাইরা মামলা, হামলা, জুলুম, নির্যাতনে